আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك، رواه مسلم. أما بعد، فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর কাছে, যিনি আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই জোরসে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি ও দুরূদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবীর প্রতি সাফায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকে উম্মত হিসাবে আমাদেরকে সাফায়াত করবেন। সেই সাফায়াত কারিগর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা দুরূদ পেশ করি। সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতটা হচ্ছে সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াত। এই আয়াতটা মানুষকে স্মরণ করে দিচ্ছেন, কোরআন আমরা বাড়িতে এমন একটা কোরআন সম্মান মর্যাদা আমরা দিই না। এই কারণে এই আয়াতটা এমনভাবে নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দারা জানে এই আয়াতটা থেকেই কোরআন কি জিনিস আমরা বুঝব। আচ্ছা, কোরআন আমাদের বাড়িতে আছে, মাদ্রাসায় আছে, মসজিদে আছে, কারোর সিনাতে আছে। কোরআন আছে
কিন্তু আসলে কোরআন কি চায় আমরা এটা বুঝি না। আর আমি একটা হাদিস এর পক্ষে সাপেক্ষে আমি একটা হাদিসও একটা তেলাওয়াত করেছি। সে হাদিসে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি কোরআন আপনার বিপক্ষে এবং পক্ষে মামলা করবে। কোরআন আপনার বিপক্ষে এবং পক্ষে মামলা করবেন, সাক্ষী দিবেন, রায় দিবেন, ঘোষণা দিবেন। সেই কিয়ামতের ময়দানে মানুষকে যেতে হবে, কি যেতে হবে না? কারণ আমরা প্রত্যেক হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবাই, ইহুদি, নাসারা, জালেম, কাফের যত যা আছে সবাই বিশ্বাস করি কি আমরাকে মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাই জানি। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কোরআন যে নাজিলকৃত কোরআন আমরা আমাদের উপরে মামলা দায় করবে। এই মামলা দায় করার একটাই কারণ, যারা কোরআনকে মানে নাই, কোরআনকে বুঝতে শিখে নাই, কোরআনকে তার কোরআনের সামনে নিয়ে বোঝার চেষ্টাও করে না, আর সেই কোরআন অনুযায়ী তার জীবন যাপন করে না, তার বিপক্ষে কি করবেন? মামলা করবেন। তাই বলছেন আল কুরআনু হুজ্জাতান লাকা আও আলাইক, কোরআন আপনার না হয় পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবেন। তাই আমরা আসুন কোরআন পক্ষে প্রমাণ। এই কোরআন এমন একটি কোরআন, আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে, মানুষকে খুন খারামি, হারামি, ডাকাতি, ডাকাতি থেকে তাদেরকে কাফের, মুশরিক এইসব জিনিস থেকে মুক্ত করার জন্য, আলোর পথ দেখার জন্য। যেরকম আমরা বলি একটা আমরা ভীষণ অন্ধকারে যদি আমরা চলাফেরা করি, আমাদের প্রয়োজন কি হয় জানেন না তো? অন্ধকারে মনে কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন কি হয়? লাইট, আলো, তাই না? আলোর প্রয়োজন হয় না? আমরা যে অন্ধকারে চলাফেরা করি, চলি যে রাস্তায়, সে রাস্তায় আমার কোনো বিপজ্জনক হতে পারে, না হয় সাপে কামড় দেবে, না হয় আমি কোনো জায়গায় পায়ে উজুট লেগে পড়ে যেতে পারি, কিন্তু সে কোনো একটা সমস্যার কারণে আমরা ব্যবহার করি লাইট। আমরা এই পৃথিবীর জীবনটা, আমার পৃথিবীর জীবনটা অন্ধকার জীবন, আমরা পড়ে আছি। এই অন্ধকার থেকে আসার জন্য আলোর দিকে সেই কোরআন এসেছেন। তাই আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন, এই কিতাব আপনি আপনাদের পরে সবারই প্রতি এমন যে নাজিল করেছেন, সেই কিতাব হচ্ছে মানুষকে মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে ইলান নূর, নূর আলোর দিকে আনবেন। আর এই কোরআন এমন এক কোরআন যা মানুষের এটা মানলেই, এটা বুঝলেই, এর কাছে আসলেই মানুষ হেদায়েত হয়ে যায়, হয় না? এই কোরআনের কাছে মানুষ আসলেই হেদায়েত হয়। এত পৃথিবীতে গ্রন্থ আছে, আল কোরআনুল কারিম আছে, আল কোরআনুল কারিম ছাড়া এত কিতাব আছে, এত বই বস্তু আছে, কেমিস্ট্রি, বায়োলজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, এত জ্ঞানের ভাণ্ডার আছে, তা বলে পরিকল্পনা করা যাবে না। সব বই আমরা পড়ে কিন্তু আমরা হেদায়েত হতে পারি না, হয়? কিন্তু এইটা এমন এক কিতাব, এই কিতাবের মাঝে কাছে আসলেই, বুঝলেই, জানতে চেষ্টা করলেই দেখা যাবে আপনার জীবনটা পরিবর্তন হইতে পারে। কেমন পরিবর্তন? দেখেন, মানুষ এত শিক্ষিত, কোরআনের পক্ষে, কোরআন যখন জ্ঞান অর্জন করে, তারা বলবে কি না, আমি এই মানুষটাকে আমি অন্যভাবে নির্যাতন করছি, জুলুম করছি, তারপর বেহাজারি করছি, তাকে বেইজ্জতি করছি। এই নির্দেশগুলা আমরা বুঝতে পারবো আসলে এটা আমার অন্যায় হয়েছে কিনা, আসলে এটা অন্যায় না। কিন্তু এই কোরআন এমন এক কিতাব
মানুষকে বলছে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে লেসব। এই কোরআন শোনা, যখন কোরআন তেলাওয়াত হয় তখন প্রত্যেক মুসলমানের জন্য শোনা ফরজ। শোনা ফরজ না? যখন কোরআন তেলাওয়াত হয় আমরা কোরআন শোনা, এটা হচ্ছে ফরজ। এটা কি? এই কোরআন সবাইকে শুনতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন এই কোরআন শোনা ফরজ। কোনটা থেকে পেলেন ফরজ শোনা? আমি তো কোরআন শুনি না। এত আলোচনা হয়, এত জুম্মার আলোচনা হয় কোরআন থেকে, তাফসির হয় কোরআন থেকে, আবার কোরআন এমনি তেলাওয়াত হয় সওয়াবের আশায়। এই কোরআন শোনা কেমন করে ফরজ? তাও আল্লাহ তাআলা সূরা আরাফে 204 নম্বর আয়াতে বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, উপস্থাপনা করা হয়, ওয়াজ নসিহত করা হয়, তোমাদেরকে উপদেশ দেওয়া হয়, তখন তোমরা মনোযোগ সহকারে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, মেধার প্রতি বিবেচনা করে তোমরা মনোযোগ সহকারে শোনো, নীরবতা বজায় রাখো, যাতে তোমাদের প্রতি দয়া হয়, মহব্বত হয়, দয়া হয়, যেন তোমাদের যেন হেদায়েত প্রাপ্ত হয় এই কোরআন থেকে। তাই আল্লাহ তাআলা এই কোরআন আমরা শুনি না, অনেকেই কোরআনকে বিচ্ছিন্ন করে ফেলে দিই। আমরা কোরআনের এত মর্যাদা, একটা কোরআন যদি আমরা কাঠের পর রাখি না, কোরআন কাঠের অনেক দাম, অনেক বৃদ্ধি বাড়িয়ে দিয়েছি। একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখে ভরে রাখছি, তাও কোরআনকে আল্লাহ তাআলা অনেক ওই কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে। আমরা যদি কোরআনের কাপড় যদি হাত থেকে পড়ে যায়, তখন আমরা কি করি? বুকে চুম্মা দিই, সমাজে সেবা করি না? তার প্রতি আমরা সম্মান দিই। আবার যে জায়গায় কোরআন রাখা হয় সেই জায়গাটাকেও আমরা সম্মান দিই, তাই কি না? তাই মানুষকে বলছে এই কোরআনে দয়া মহব্বত তৈরি করা হয়। এই কোরআনের সামনে আসলে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে যদি আমরা কোরআনকে শুনি এবং বিবেচনা করি আর এই কোরআনকে বোঝার চেষ্টা করি, তাহলে মানুষ দেখবেন মানুষের মহব্বত, দয়া, আল্লাহ রহমত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন আল্লাহ তাআলা আমাদের প্রতি নাজিল দিয়েছেন। আর এই কোরআন যারা বিপক্ষে করেছেন, যারা এই কোরআনের বিরোধিতা করেছেন, তারাকে পতনত করেছেন, বেজ্জিত করেছেন, তাদের মান সম্মান সব শেষ করে দিয়েছেন। প্রত্যেক মানুষেরাই এই কোরআনের বিপক্ষে যারা নিয়েছেন তাদের মান সম্মান ঠিক না, আছে কি? তাহলে এই কোরআন আমরা এখানে বললাম একটু আগে হাদিসে কি, কোরআন যদি আমরা আমাদের পক্ষে কোরআন বিপক্ষে এবং পক্ষে আমাদের মামলা করবেন, কি কারণে করবেন? এই কোরআন আজও আমাদের মসজিদে আছে, মাদ্রাসায় আছে, অনেক মানুষদের সিনায় আছে, অনেক বাড়িতে তাকে আছে, কুটিতে আছে, বাক্সরপুর আছে। এই কোরআন আমরা বুঝতে চাই না আসলে কোরআন কি জন্য আসলো। কোরআন কি মানুষের বাড়িতে মরা মানুষের সামনে এসেছেন? হ্যাঁ, মরা মানুষের সামনে না জিন্দা মানুষের কাছে কোরআন এসছেন? এই কোরআন আসছেন জিন্দা মানুষের কাছে, যেন মানুষ বুঝে। মরা মানুষের সামনে পড়েই চলে যাবেন, বুঝবে? কিন্তু জিন্দা মানুষের সামনে যদি আপনি বলেন কি আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এভাবে যদি আয়াত তেলাওয়াত করেন, বুঝছে এটা এমন এক কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে লেসি। তাহলে মানুষ বুঝতে পারলো। মরা মানুষের সামনে যদি এই যাবে বলি ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এভাবে যদি পড়ি, তাহলে মরা মানুষকে কি নামাজ কায়েম করতে বলছেন না জিন্দা মানুষকে বলছেন? কোরআন উপদেশ, কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। কোরআন অন্ধকার পুঁজিবাদ। এই যে অন্ধকার কোনগুলা, যেরকম আমরা সুদ খাই, ঘুষ খাই, নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না সামর্থ্য থাকলে, আর আমরা জাকাত দিই না সামর্থ্য থাকলে, অন্যায় এর প্রতি আমরা বিপক্ষ করি না,
অন্যের প্রতি আমরা জড়িত হয়ে যাই, শয়তানের পতনত এইসব জিনিসগুলোকে আলাদা পার্থক্য করার জন্যই কোরআন এসেছে। এইসব আলাদা পার্থক্য করার জন্যই এই কোরআন এসেছে। মরা মানুষের কাছে কোরআন আসে নাই, জিন্দা মানুষের জন্য কোরআন এসেছে। তাই আমরা কোরআনকে মানি না। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, জীবনযাপন করতে হবে। এই কোরআনের আইনদাতা কে? আইনদাতা কে? রব আল্লাহ তাআলা তা বলছে, আলা লাহুল খুলকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু রব্বুল আলামিন। সাবধান, সৃষ্টি যার, আইন তার। সৃষ্টি যার, আইন তার। তাহলে সৃষ্টি কার বলুন তো? এই গাছপালা, নদী নালা, খাল বিল, এত পাহাড় পর্বত, এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আসমান জমিন, আমরা জমিনের মধ্যে ফসল উৎপন্ন করি, ধান উৎপন্ন করি, এত জমিনের মধ্যে চলাফেরা করছি, এইসব সৃষ্টিকর্তার মালিক কে? রব। এই সৃষ্টি যার, আর এই জমিনের মধ্যে তার আইন চালাতে হবে। এই আইনটা কি? আইনটা কি? কোরআন। আইনটা কি? এই কোরআন থেকে আমাদেরকে উপদেশ, দিক নির্দেশনা করতে হবে। আর যদি এই কোরআন, কিছু কিছু মানুষ আছে বিপক্ষে, আছে না? এই কোরআন যারা দেখেন, তাদের এই কোরআনকে যদি চেষ্টা করে এই আইনে, এই পৃথিবীতে জমিনে কায়েম করার জন্য, তাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন চলে। তাই এদের সম্পর্ক আল্লাহ তাআলা বলছেন, ওদের সামনে হাজারো কোরআন শোনান, হাজারো পড়েন, আরও যা হাজারবার আপনি বুঝে তারা কোরআন মানতে চায় না। তাই এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান উময়ানা। আমাদের এখানকার মধ্যে কিছু কিছু মানুষ আছে এমন, তারা কোরআন, তাদের সামনে যদি প্রতিপালকের কিতাব, এই কোরআনটাকে যদি তাদের সামনে স্মরণ করিয়ে দেওয়া হয়, কেমনভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়? যদি বলছি কি, আমরা বলছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এভাবে যদি তাদেরকে বলা হয়, এই কিতাব এমন এক কিতাব, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, সন্দেহ নাই, এই কিতাব মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য, ইমানদের জন্য। যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা মুমিন, তারা যেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করেন, ওয়া আতুজ যাকাত, তারা যাকাত দেয়। এভাবে যদি দিক নির্দেশনা দেওয়া হয় তাদের প্রতিপালকের, তার ব্যতীত, তারা হচ্ছে কি আলাইহা সুম্মান ওয়া উময়ানা, তারা হচ্ছে ব্যতীত অন্ধের মতন ন্যায় করবে, অন্ধের মতন নাটক করবে, অন্ধের মতন, না আমরা এগুলো শুনি নাই, এগুলো বুঝি নাই, অন্ধের মতন চলে, চলে না? এরকম মানুষ আছে কি না? তাদেরকে দিক নির্দেশনা এত দেওয়া হয়, তারপর তারা অন্ধের মতন চলে। এই কোরআন কে যারা বাস্তবায়নে কায়েম করবেন, জীবনযাপনে, সমাজ রাষ্ট্রে, পারিবারিক জীবনে, মসজিদে, সব জায়গায় এই কোরআন অনুযায়ী তারা জীবনযাপন করবে, তাদের ন্যায় হলো। আর যারা করবে না, যারা জীবনযাপন করবে, তাদের জন্য এই কোরআন ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআন এমন এক কিতাব, কোরআন কবরে মারা যাওয়ার সাথে সাথে তার কবর থেকে নে কিয়ামত পর্যন্ত, জান্নাত না যাওয়া পর্যন্ত এই কোরআন তোমার পক্ষেই থাকবে। কাদের পক্ষে? যারা এই দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য রাজ কায়েম করবে, ইসলাম এই কায়েম করার জন্য, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আর এই কোরআনকে বাস্তব জীবনে আমাদের পরিবার থেকে নে, রান্নাঘর থেকে নে, পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় পরিচালনা করার জন্য তারা হচ্ছে সাক্ষ্য দিবে, প্রদান দিবে। আমরা ভোট মানে কি বুঝেন? হ্যাঁ, ভোট কি শব্দ বলেন তো? ভোট হচ্ছে ইংরেজি শব্দ, আর ভোট হচ্ছে আরবি শব্দ, হচ্ছে সাফায়াত, বুঝতে পেরেছেন? আর এই ভোট অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া, সমর্থ করা, বুঝতে পেরেছেন? এখন ভোট দিবেন কাকে, তাও কোরআন আছে কি নাই?
নাই? আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকে তুমি নেতা বেছে নাও যে ব্যক্তি যার ঈমান শক্ত। কেমন শক্ত? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম তাওহীদে স্বীকার দিয়ে আল্লাহকে একক মানে তার বিধান আইন কারণকে বাস্তব জীবনে বিশ্বাস স্থাপন করে, এরকম ঈমান। আর এই ঈমানদার ব্যক্তি হতে হবে ওয়াকিমুস সালাত, প্রথমে নামাজ কায়েমকারী, ওয়া আতুজ যাকাত, তাকে যাকাত প্রদানকারী হতে হবে। আর হচ্ছে তার মুখের ভাষা, তার আখলাক আকীদা নবীর সুন্নাত অনুযায়ী হতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী হতে হবে। তাকে তুমি প্রতিনিধি মানো, তাকে নেতা মানো, তাকে সাপোর্ট দাও, তাকে সাক্ষ্য দাও, তাহলে তুমি কোরআনের পক্ষে। আর যদি কোরআনের বিপক্ষে হয়, এ যদি না দেন, তাহলে আল্লাহ তাআলা এমন এক বলবেন, এই আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন বলবেন কি হে বান্দা, হে রাসূল বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া কুরআনুল কারীম ইয়া রাব্বুল আলামিন ইন্না আবদাকা হাযা ইখতাজানি মাহজুর মাখতুহু বাইনিহি ওয়া বাইনাহু। কোরআন বলবে ওই কিয়ামতের ময়দানে, হে আল্লাহ, এই কোরআন এই আমাকে তুমি দুনিয়ার জীবনে দিয়েছিলে, তার সমাজ রাষ্ট্রে বাস্তব জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে পরিচালিত করার জন্য। তারা হচ্ছে বাড়িতে কোরআন বুঝে নাই, কোরআন বোঝার চেষ্টাও করে নাই, বাড়িতে তাকে এবং মসজিদে মানুষের সিনায় সিনায় কোরআন মুখস্থ করে রেখে দিয়েছে, বাস্তব জীবনে বোঝার চেষ্টা করে না আসলে কোরআন কি চাই। আমি কোরআন বলল এর বিপক্ষে আমি মামলা দায়ী করে দিল, এই কোরআনের পক্ষে কোনো সময় রায় দেয় নাই, সাক্ষ্য দেয় নাই। এই কোরআন যারা বিপক্ষে রায় দিয়েছে তাদের নামে মামলা দায়ী করে দিলাম, তুমি তাদেরকে জাহান্নামে ঠেলে দাও। আর আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলছে, সূরা হুদের মধ্যে বলছে 96 থেকে 98 আয়াতে বলছে ওই তারাকে ওই নেতার সাথে, নেতা সহ অন্ধকার হয়ে ওই কিয়ামতের ময়দানে উঠবে। আর কিয়ামতের ময়দানে ওঠার সাথে সাথেই তারা কি হবে? তারা হচ্ছে ওই জাহান্নামে লাথি দিয়ে, ধাক্কা দিয়ে তাদেরকে ফেলে দেওয়া হবে জাহান্নামে। তাহলে আর এই কোরআন শুধু তাই নয়, বলছে তার এই কথা শোনার পর আল্লাহ রাসূল ওই কাঠগড়ায় দাঁড়িয়ে যে বলবে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠগড়ায় দাঁড়িয়ে বলে ওয়াকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠগড়ায় দাঁড়িয়ে ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা, তাদের বাড়িতে কোরআন ছিল, মসজিদে কোরআন ছিল, বাড়ির তাকে কোরআন ছিল, তাদের সিনায় কোরআন ছিল, তারা বোঝার চেষ্টাও করে নাই, তারা কোরআনকে বাস্তব জীবনে, তারা বাস্তব আইনে তারা প্রচারিত করার চেষ্টাও করে নাই, কোরআনের সামনে আসে নাই, খুলে দেখে নাই। আল্লাহ তাআলা বলছেন মাহজুরা হাযাল কুরআন মাহজুরা, এরা বিপক্ষে, কোরআনের বিপক্ষে রায় দিয়েছে, ঘোষণা দিয়েছে, কোরআনের বিপক্ষে সবসময় দাঁড় হয়ে দাঁড়াচ্ছে, তার জন্য বলছে মাহজুরা, তাদের নামে আমি মামলা দায় করে দিলাম। আল্লাহ রাসূল এবং কোরআন যদি আমাদের নামে মামলা দায় করে দেয়, আর বাঁচার উপায় আছে? আছে। তাই এই কোরআন এসেছে আমাদের জন্য বাস্তব জীবনে পরিচালিত করার জন্য, এই কোরআন বন্ধ করার জন্য আসে নাই, জিন্দা করার জন্য এসেছে। কিসের জন্য? মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য। তাই আমরা কোরআনকে সবসময় চেষ্টা চালাবো যেন বাস্তব জীবনে, বাস্তব জীবনে আমাদের কোরআন যেন সফলতা হয়। আর এই কোরআন সবারই ভালো লাগে, লাগে কি? সবারই ভালো লাগে না। কারে লাগে না? যারা হচ্ছে কাফের, মুনাফেক, বেঈমান, ঘুষখোর, সুদখোর, চুরি, ডাকাতি, এদের ভালো লাগবে না। কারণ এরা হচ্ছে, এই কোরআন যদি বাস্তব জীবনে যদি প্রচালিত হয়ে যায়, আমাদের হাত কাটা হয়ে যাবে। ঘুষ খাইলে পরে আমাদের এত মাস জেলে থাকতে হবে, এত অত্যাচার করলে ফাঁসি কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই হতে হবে, এই হতো, এইসব মামলা দায় হওয়ার জন্যই তাদের পছন্দ হবে না।
এ হচ্ছে মুনাফিক আছে মুসলমানদের মধ্যে, এই মুনাফিক মার্কা। আরেক কোয়ালিটি আছে কাফের, তারা সবসময় কোরআনের মজলিসকে, কোরআনকে বাধা দেয়। আর একজন আছে যারা হচ্ছে কোরআন বাস্তব শোনার পরেও তারা বাস্তব জীবনে মান্য করে না, তারা হচ্ছে এই ধরনের মুশরিক আছে। এরা হচ্ছে কোরআনের বিপক্ষে লাই, এদের নামে মামলা দায় করবেন রাসূলুল্লাহ এবং কোরআন, এই মামলা দায় করবে। তাই আমরা এই কোরআনের সাপোর্ট হতে, কোরআনকে আমরা বাস্তব জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা চিন্তা ভাবনা করব কোরআন, এই কোরআন অনুযায়ী জীবনযাপন করি। আর আমরা যেন কোরআন অনুযায়ী, কোরআনকে বাস্তব জীবনে, রাষ্ট্র জীবনে সব জায়গায় পৌঁছাতে করার জন্য, প্রচেষ্টা করার জন্য আমরা জীবন এবং মাল খরচ করে দেব ইনশাল্লাহ। আমরা যেন সেই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জীবন এবং মাল যেন কবুল করে নেয়। সবাই বলে আমিন।